তো তোমাদের রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কিছুদিন আগে একটা পোস্ট গিয়েছিলাম যে এই চ্যানেলটা থেকে তোমাদের প্রতিটি কম্পিটিটিভ এক্সামের অল ওভার ইন্ডিয়ার প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হবে। এসএসসি সমস্ত এক্সাম, পিএসসি সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস এবং নানা রকম আমাদের ইন্ডিয়াতে যত রকম কম্পিটিটিভ ফিল্ডের চাকরি আছে সমস্ত চাকরির জন্য কিন্তু এই চ্যানেলে আমাদের প্রিপারেশন নেওয়া হবে। তো আজ তোমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। তো অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটা এতটাই কম্পিটিটিভ ফিল্ডে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে যে কোনো তুমি পরীক্ষা দাও এই আমাদের অনুপাত সমানুপাত থেকে একটা কিংবা দুটো কোশ্চেন আসেই। তাহলে আমাদের এই অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা ভালোভাবে কিন্তু জানতে হবে। তো আমি তোমাদের কথা দিচ্ছি যে ভালোভাবে যদি তোমরা ক্লাসটা করে যাও, বলবো একদম শেষ পর্যন্ত দেখে যেও, দেখবে তোমাদের কোনো আর অনুপাত ও সমানুপাত অঙ্কের থেকে কোনো আর অসুবিধা হবে না। তো আমরা আগে জানবো যে অনুপাত মানে কি। তো অনুপাত মানে যদি আমাদের বুঝতে যাই, তো অনুপাত মানে হচ্ছে যে দুটি সমজাতীয় রাশির দুটি কি না দুটি অনুপাত মানে কি না দুটি সমজাতীয় রাশির কি যে তুলনাকে কিন্তু কি বলে আমাদের অনুপাত বলে। যেমন কেমন, যেমন আমাদের অনুপাত মানে কেমন, যে এটা হচ্ছে 2:3, এটা হচ্ছে আমাদের অনুপাত, ঠিক আছে। তাহলে এইটা আমাদের এই যে এইটা ইংলিশে বলা হয় ইজ ইকুয়াল টু 2:3, বা এটা হচ্ছে 2:3। তো এইটা হচ্ছে আমাদের অনুপাত। তো আমাদের জানার উচিত যে যদি বলে যে এর মধ্যে তোমাদের লঘু অনুপাত কোনটি, তো লঘু অনুপাত হচ্ছে যেমন আমাদের তোমাদের হচ্ছে 3:4, তারপর 5:7, এগুলো হচ্ছে তোমাদের লঘু অনুপাত। লঘু মানে কি, লঘু মানে পূর্ব পদটি থাকবে আমাদের ছোট এবং পর পদটি থাকবে কি আমাদের বা উত্তর পদটি থাকবে আমাদের বড়। আর গুরু অনুপাত কি না, গুরু অনুপাত তার বিপরীতে, যেন 4:3, 7:5, এটা হচ্ছে আমাদের গুরু অনুপাত। মোটা ক্যারেক্টারিস্টিক্স যে গুরু কি, গুরু হচ্ছে বড়, তো বড়দেরকে যেহেতু প্রণাম করতে চাই, আমাদের বড় যদি আগে থাকে তাই কিন্তু এটা হচ্ছে গুরু অনুপাত। তো যাই হোক, অনুপাতের আমাদের কনসেপ্ট সাধারণ এসেছে। আর একটা জিনিস মনে রাখবে যে যৌগিক কোনটা, যৌগিক বা যৌগিক অনুপাত কোনটা, ঠিক আছে, মিশ্র বা যৌগিক, মিশ্র বা যৌগিক, কি জানবো আমরা, মিশ্র বা যৌগিক অনুপাত কোনটা। তো মিশ্র বা যৌগিক অনুপাত যদি বলে যে তোমাকে 3:4 এবং 5:7 এর মিশ্র অনুপাত কত। যদি তোমাদের বলে যে 3:4 এবং 5:7 এর মিশ্র অনুপাত কি হবে, যে এটা ধরো সমান দিয়ে দেবে 3:4 সমান 5:7 এর মিশ্র অনুপাত কি হবে, তখন কি হবে, মিশ্র অনুপাত করতে গেলে আমাদের কি না পূর্ব পদগুলি কিন্তু গুণ এবং কি উত্তর পদগুলিরও গুণ করতে হবে। তাহলে 3×5=15, এইটুকু কি হবে আমাদের 4×7=28, এইভাবে কিন্তু আমাদের মিশ্র অনুপাত করে। আর যদি ব্যস্ত অনুপাত বলে, ব্যস্ত অনুপাত মানে কি, ব্যস্ত অনুপাত মানে যদি বলে এটা ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে কি, ব্যস্ত অনুপাত হচ্ছে তার উল্টোটো, যেমন কত 28:15, এইটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত। তো যাই হোক, আমাদের মোটামুটি কিছু একটা ধারণা হলো অনুপাত বিষয়ে। তো এবার তো আমাদের দেখো যে প্রথম অঙ্কটায় কি বলা আছে, যে যদি a:b সমান 3:4 এবং b:c সমান 5:7 হয়, তাহলে a:c সমান কত। আমাদের এইটা আরআরবি এনটিপিসি 2021 সালে কিন্তু আসা প্রশ্ন বটে। তো আমাদের যদি এই ধরনের আছে যে a:b সমান 3:4 এবং b:c সমান 5:7 আছে, তাহলে কি করে করতে হবে, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি কি করে করতে হবে।
ধরো a ইজ টু b সমান যদি দেওয়া হয় 3:4 বা b ইজ টু c সমান 5:7, এরপরে দেখো আমাদের কি বলেছে যে a ইজ টু c মানে কত। তাহলে এই যে আমাদের প্রথমের এটা, এই যে প্রথমের এটা এবং এই যে আমাদের c এর মান বার করে বলতে, তো আমরা জানবো যে প্রথম এবং শেষের যদি মান বার করতে বলে তাহলে কি করতে হবে, ডাইরেক্ট আমাদের কিন্তু এই কি করতে হবে যে a ইজ টু c সমান কত বার করবো আমরা, ডাইরেক্ট এলে কিন্তু আমাদের গুণ করে দেবো। তো গুণ করে কি হবে 3×5 = 15 ইজ টু 4×7 = 28। তাহলে আমাদের মেনসার কোনটা হবে, এটাই আমাদের উত্তর। তাহলে অপশন কোথায় আছে, যে অপশন আছে বি। তাহলে অপশন বি আমাদের কিন্তু উত্তর, এই অপশন বি কিন্তু আমাদের হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে আমাদের কত না 15:28। এইভাবে কিন্তু আমরা সহজভাবে কিন্তু আমরা করতে পারি। এই ধরনের টাইপের যে সমস্তই কোয়েশ্চেন আসুক না কেন এমনি ভাবে করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো এবার আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন কি বলেছে যে p ইজ টু q সমান 4:5, q ইজ টু r সমান 3:4 এবং r ইজ টু s সমান 2:5 হলে p ইজ টু s এর মান নির্ণয় করো। সেম আগের মতনই পড়ে তোমরা চেষ্টা করে দেখো পারি যাবে। আগের যেমন পদ্ধতি এগুলি সেই পদ্ধতি দিয়ে তোমরা ট্রাই করে দেখো পেরে যাবে। তো আমি আস্তে আস্তে করছি, তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করো। দেখো কি হচ্ছে যে p ইজ টু q সমান 4:5 আর q ইজ টু r সমান 3:4, তারপরে r ইজ টু s সমান 2:5। তাহলে আমাদের মান বার করতে বলে কত no p ইজ টু s। তাহলে p ইজ টু s এর মান আমাদের কত বের হবে, p ইজ টু s এর মান বার করতে গেলে আমাদের কি এই জায়গায় গুণ করে দিতে হবে এগুলাকে। তাহলে কতগুলো গুণ করতে হবে দেখো। তার আগে দেখো আমরা এমনিতে যদি কাটাকাটি কিন্তু আমাদের অনুপাতের মধ্যে কাটাকাটি আমাদের যেতে পারে। তাহলে আমাদের এই যে 4 এই 4 কাটে দিলাম, দেখো কি হচ্ছে 3×6 ইজ টু 5×5 = 25। তাহলে এটাই আমাদের উত্তর। আমাদের উত্তর হচ্ছে কত 6:25। 6:25 আছে আমাদের অপশন বি এ। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর 6:25। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে অঙ্কটা দেখো, আশা করি তোমরা বুঝে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস, যারা অঙ্কে অনেকটাই কাছে আছে তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু 2 থেকে 3 বার ধরে ধরে ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। তাহলে নেক্সট কোশ্চেনে যাও। দেখ a ইজ টু b সমান 2:5 এবং b ইজ টু c সমান 3:4 হয়, তাহলে a ইজ টু b ইজ টু c এর মান নির্ণয় করো। তো দেখো যদি আমাদের এমনি দুটো দিয়ে দেয় a ইজ টু b সমান 2:5 এবং b ইজ টু c সমান 3:4, এমনি দুটো মান দিয়ে যদি তিনটে a b c এর মান বার করতে পারে তাহলে আমরা কেমন করব, দেখো কোন পদ্ধতি করব। তাহলে দেখো আমাদের এমনি যদি ধরনের থাকে তাহলে কি করব, a ইজ টু b ইজ টু c, তাহলে এদের মান আমরা বার করাবো। দেখো এদের মান কত কত হবে, a ইজ টু b সমান কত বটে 2:5, b ইজ টু c এর মান কত বটে 3:4। বাস, তাহলে দেখো এর কি হয়েছে, কি লিখলাম যে a ইজ টু b ইজ টু c এর মান বার করতে বলেছে। তাহলে a ইজ টু b সমান কত বটে 2:5 আর b ইজ টু c এর মান কত বটে 3:4। তাহলে যদি এমনি থাকে তাহলে ফাঁকা ঘরগুলোতে কি লিখবো আমরা, জানো ফাঁকা ঘরগুলোতে কি লিখবো, যে সামনে যেটা থাকবে সেই ফাঁকা ঘরগুলোকে সেই সংখ্যাটা কিন্তু লিখে দেবো। দেখো ফাঁকা ঘরগুলোতে কি আছে, তাহলে আমাদের এই 5টা এদিকে চলে আসবে আর এই 3টা এদিকে চলে আসবে। তারপর আমাদের গুণ করে দিতে হবে। কত হচ্ছে 3×6, 3×5 = 15 আর 5×4 = 20। বাস, এইটাই তাহলে আমাদের উত্তর। কত হচ্ছে 6:15:20। তাহলে আমাদের কত উত্তর আছে 6:15:20। আমাদের আছে কত না, আমাদের হচ্ছে
অপশন সি, এইটা আমাদের কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা সহজভাবে কিন্তু করে নিতে পারো। এখন তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি বলে আস্তে আস্তে করছি, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে করতে অনেক জলদি জলদি তোমরাও শিখে যাবে। এইভাবে কিন্তু আমাদের করতে হবে। হুম যদি এ অনুপাত বি সমান 2:5, বি অনুপাত সি সমান 4:7 এবং সি অনুপাত ডি সমান 9:14 হয়, তাহলে এ বি সি ডি এর মান বের করো। দেখো একই প্রসেসে কিন্তু আমাদের এই অঙ্কগুলো হবে। এটা আমাদের এসএসসি এমটিএস 2019-এ কিন্তু আসা প্রশ্ন বটে। দেখো এই প্রসেসটা তোমরা কাজে লাগা, দেখো পেরে যাবে। দেখো আমি আস্তে আস্তে করে যাচ্ছি। দেখো তাহলে কত হবে, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর কত হবে? তাহলে এ অনুপাত বি সমান কত বটে? 2:5। বি অনুপাত সি অনুপাত সমান কত বটে? বি অনুপাত সি সমান কত বটে? 4:7। সি অনুপাত ডি সমান কত বটে? 9:14। বাস, এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখো দেখো এবার আমাদের কি কাজটা করতে হবে? এবার আমাদের করতে হবে এই যে ফাঁকা যে ঘরগুলো হয়েছে, যে ঘরগুলো ফাঁকা আছে তার সামনের অঙ্কটা গিয়ে নিয়ে যেয়ে ওখানে কিন্তু বসাতে হবে। দেখো এখানে 5 আছে, তাহলে বলে যে 5টাকে বসিয়ে এটা পূর্ণ করে দেবো। 5টা বসিয়ে পূর্ণ করে দেবো। 7টা বসিয়ে ঘর পূর্ণ করে দেবো। 4টা বসবে, এখানে 9টা চলে আসবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কি জিনিসটা মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে যে আমাদের উত্তর কি খুঁজেছে। তাহলে এ বি সি ডি এর মান খুঁজেছে, তাহলে এ বি সি ডি এর মান কত হবে? দেখো আমরা গুণ করে দিই। চার নং 36, 36 দুগুণে 72 অনুপাত 5×4 20, 20×9 180 অনুপাত 72, 180। দেখো আমরা এমনি ভাবে টেস্ট করতে পারি, যে অপশন টেস্ট করতে পারি। দেখো 72, 180 কোনটাতে আছে, আমাদের বেশি করারই দরকার নাই, টাইম বাঁচাতে হবে পরীক্ষায়। তাহলে 72, 180 কোনটা আছে? আমাদের অপশন বি কিন্তু 72, 180 আছে। অর্থাৎ আমাদের অপশন বি হবে কিন্তু উত্তর। তারপরে করলে আমাদের এটা এটা হবে 535, 35 নয় 315। তারপরে করলে আমাদের হবে 535, 35 14 490। বাস, এইটা কিন্তু আমাদের উত্তর। তো আমরা গোটা অঙ্কটা না করে কিন্তু আমরা অপশন মিলিয়ে কিন্তু উত্তর করে দিতে পারবো। এই হচ্ছে আমাদের শর্ট পদ্ধতি অঙ্ক। এই প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারে, যেমন এ অনুপাত বি সমান 3/2 অনুপাত 7/3 এবং বি অনুপাত সি সমান 1/5 অনুপাত 1/7, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে? এটা আমাদের আরআরবি গ্রুপ দিয়ে 2018 সালে আসা কিন্তু কোশ্চেন। তো এই ধরনের একটু ঘুরিয়ে দিয়েছে। যদি এই ধরনের আমাদের প্রশ্ন আছে, তাহলে কি করে আমরা উত্তর করব, এটা তোমরা ভালো করে দেখে নিন। তাহলে আমরা সেম করব। দেখো এ অনুপাত বি, একে আমরা বাই আকারে প্রকাশ করব। এ বাই বি সমান 3/2। তারপর আমাদের কি বলেছে? বি বাই সি সমান 1/5 = 1/7। আচ্ছা, কত আছে আমাদের? 7/3। তাহলে আমাদের এই হচ্ছে এ বাই বি সমান 3/2 = 7/3। বি বাই সি সমান 1/5 = 1/7। তাহলে এমনি থাকলে আমাদের কি করব? এমনি থাকলে আমাদের যেটা করব, এমনি থাকলে আমাদের মানগুলো বার করা কি করতে হবে? আমাদের এই যে কোনি কিন্তু গুণ করে দিতে হবে। কি করতে হবে? না কোনি গুণ করে দিতে হবে। তাহলে কি এ বাই বি সমান
9/14। তাহলে আমাদের B/C সমান 7 7/5। তাহলে এবার আমাদের মান বের হয়ে যাবে যে A অনুপাত B সমান 9/14, এটা B অনুপাত C সমান 7/5। এরপর আমাদের যে চাইছে যে ABC এর মান কত, তাহলে ABC এর মান তোমরা বের করে নাও, এবার পেরে যাবে আশা করি। দেখো কি করে বের করাবো, যে A B C এর মান কি, A অনুপাত B সমান কত 9/14, B অনুপাত C এর মান কত 7/5। এবার আমরা কি করব, দেখো কি করব, যে এই 14টা আমাদের এদিকে দেবো, সরি 14 হবে, 7টা আমাদের এদিকে দেবো। এরপর আমরা কি করব, এরপর আমরা দেখো কাটাকাটি এখানে যাবে, দেখো কাটাকাটি যাবে 7 7 2। আমাদের যদি এমনি কাটাকাটি যায় তো তিনটেই কিন্তু কাটতে হবে, তিনটের সঙ্গে থেকে তিনটে কাটলে কিন্তু আমাদের কাটাকাটি যাবে। তাহলে 9/14/10, এটাই আমাদের উত্তর। কোন অপশন আছে, 9/14/10, দেখো আমাদের অপশন সি এ কিন্তু রয়েছে, অর্থাৎ কি আমাদের অপশন সি কিন্তু উত্তর। এভাবে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করতে পারবো। উত্তর আছে 9/14/7, এটাই আমাদের উত্তর। দেখো তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলছে, 6 নম্বর অঙ্কটা তো বলছে a সমান 2b/3, b সমান 2c/3 এবং c সমান 2d/3 হয়, তাহলে b এবং d এর অনুপাত কত, b এবং d এর অনুপাত কত। যদি এমনি তোমাদেরকে বাইর করতে বলে, এমনি টাইপের যদি প্রশ্ন আছে, তাহলে কি করব, দেখো একই প্রসেস কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, এটা আমাদের আরবি এনটিপিসি তে কিন্তু আসা কোশ্চেন। দেখো কি করব, আমরা a সমান 2b/3, এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো সমান সমান থাকলে আমাদের কিন্তু কোনকুনি গুণ হয়ে যায়, কোনকুনি গুণ হয়ে গেলে আমাদের এখানে বিটা নিয়ে আসতে পারি, এখানে এই বিটা আমরা নিয়ে আসতে পারি, আবার এই বিটা এখানেও নিয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে a/b সমান 2/3, তারপর বাস এই আমরা সি থেকে এখান থেকে নিয়ে আসবো, তাহলে এখানে যদি সি নিয়ে আসি তাহলে এটা আমাদের হচ্ছে সেম। তারপরে আমাদের সেম নিয়ে আসবো c/d সমান 2/3, তাহলে আমাদের কত হবে, a অনুপাত b সমান 2/3, b অনুপাত c সমান 2/3, c অনুপাত d সমান 2/3। এবার আমাদের কি বের করেছে, b আর d এর কিন্তু অনুপাত বার করতে বলেছে, তাহলে b আর d এর যদি আমাদের অনুপাত বার করতে পারে, তাহলে কি করব, দেখো এই পদ্ধতিতে a অনুপাত b অনুপাত c অনুপাত d, দেখো a b কত পড়ে 2/3, bc 2/3, cd 2/3। সেম পদ্ধতি করব, এখানে 3 গুলো লিখে দেবো, এখানে 3টা চলে আসবে, এখানে দুটো, এখানে দুটো, বাস এবার আমাদের কিন্তু উত্তর বের হয়ে যাবে। তাহলে কি বলেছে, আমরা সব করব না, আমাদের কি বলেছে বি আর ডি বলেছে, তাহলে আমরা বি এর লাইন আর ডি এর লাইন করব। দেখো 3 2 6, 6 2 12 অনুপাত ডি এর 3 3 9, 3 9 27, 27 12/27টা যদি 12/27 আমরা 12/27টা যদি তোমরা হয়তো দেখা পাচ্ছ না, 12/27টা যদি আমরা 12
27, এটা ভাঙবো যে 4 3 12, 9 3 27 সমান কত হবে আমাদের 4:9। এটা আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের উত্তরটা। তাহলে দেখো আমাদের 7 নম্বর প্রশ্নটাতে কি বলেছেন যে অনুপাত b সমান 2:3 হলে তাহলে 5a প্লাস 3b অনুপাত 6a মাইনাস 2b এর সমান কি হবে? এর সমান কিন্তু কি হবে? আমাদের খুবই সহজ কিন্তু একটা প্রশ্ন, খুবই সহজ কিন্তু আমাদের একটা প্রশ্ন। এটা এসএসসি সিজিএল 2019 সালে কিন্তু আসা কোশ্চেন। দেখো কি করবে, আমাদের বলেই দিয়েছে a অনুপাত b সমান কত 2:3। তাহলে আমাদের শুধু মান লাভ করান দিলে হবে। দেখো এখানে 5a প্লাস 3b অনুপাত 6a মাইনাস 2b এর মানলা শুধু বাইর করে দাও, তাহলে উত্তর বের হয়ে যাবে। দেখো 5 ইন্টু এর মান কত করে 2 2 মানে কত হচ্ছে আমাদের, আচ্ছা ডাইরেক্ট তোমরা করে দিবে, ডাইরেক্ট করে দিও। দেখো 5 ইন্টু এর মান কত করে 2, তাহলে 10 প্লাস 3 ইন্টু বি এর মান কত 3, তাহলে 3 3 9 অনুপাত এর মান 2, তাহলে 6 দুগুণে 12 আর বি এর মান 3 3, তাহলে 3 দুগুণে 6। বাস এই আমাদের হয়ে গেল উত্তর 19:6। এইটাই আমাদের উত্তর 19:6। অপশন এ আমাদের কারেক্ট উত্তর। তাহলে কি আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাস এইভাবে তোমরা করে যাবে। সে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কি করতে হবে না, বুঝে বুঝে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো আমাদের 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এ অনুপাত বি সমান 3:4 হলে 7a মাইনাস 4b অনুপাত 8a প্লাস 4b এর মান বার করো। তাহলে আমাদের সেম পদ্ধতি ওই রকম ভাবে তোমরা করে নাও, হয়ে যাবে। দেখো চেষ্টা করো, ভিডিওটা দাও করে চেষ্টা করো। দেখো a অনুপাত b সমান 3:4, তাহলে আমাদের মানের জায়গায় বসিয়ে দিলেই হবে 7a মাইনাস 4b অনুপাত 8a প্লাস 4b এর মান, তাহলে 7 এর মান কত 3, তাহলে 21 মাইনাস বি এর মান 4 16 অনুপাত 8 3 24 প্লাস 4 4 16 এগুলো যোগ করে দাও কত হবে আমাদের। দেখো এই দুটো যদি যোগ করে দিই 6 কত 11 5 অনুপাত এই দুটো যদি আমরা যোগ করে দিই 17 10 0 3 4, তাহলে আমাদের কত হবে এটা 5 1 5 5 8 40, তাহলে এটা আমাদের উত্তর 1:8। অপশন কত আছে, অপশন এ আমাদের উত্তর 1:8। এই হচ্ছে তাহলে আমাদের উত্তর। এইভাবে তোমরা যে কোনো অঙ্ক আসুক আশা করি পেরে যাবে 1:8। এইভাবে কিন্তু তোমাদের প্রতিটা অঙ্ক কিন্তু করতে হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে এবার তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখো, আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে। দেখো কি বলেছে যে 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10x প্লাস 3y সমান 5 ইন্টু 9 হলে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ টু 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এর মান কত? তাহলে এমনি যদি আমাদের আসে তাহলে তোমরা কেমন করে করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আমাদের এসএসসি সিজিএল 2018 সালের আসা কোশ্চেন। দেখো 5x প্লাস 2y 5x প্লাস
2y বাই অনুপাত মানে তো আমাদের বাই 10x প্লাস 3y সমান 5 ইন্টু 9। বাস, তাহলে আমাদের এগুলো বের করতে বলে আমাদের x এবং y এর মান দুটোই বের করানোর প্রয়োজন। তাহলে x প্লাস y এর মান আমাদের আগে বের করাবো। দেখো কি করে, সমান থাকলে আমাদের বজ্র গুণন হয়, তাহলে আমাদের বজ্র গুণন করবো। কত হবে? বাস, এগুলো আমাদের, তাহলে এক্স গুলোকে আগে নিয়ে আসবো। এই দুটো এইটা আছে যোগ, এদিকে আসে গেলে কি হবে আমাদের বিয়োগ। তাহলে এই দুটো বিয়োগ হলে কত হবে আমাদের 5x সমান, এটা আমাদের আছে সরি নতুন আমাদের এখানে 18 হবে। 18y, তাহলে আমাদের এটা আছে 15 এই দিকে যদি চলে যাই তাহলে কত হবে? 3y সমান আমাদের মানগুলো কত বেড়ে যাবে? x অনুপাত y সমান 3 অনুপাত 5। বাস, মানগুলো বেড়ে গেল। এবার মানগুলো আমরা বস করে নিলে আমাদের উত্তর হবে। দেখো মানগুলো কিভাবে আমরা বস করাবো, দেখো কিভাবে আমরা মানগুলো সাজাবো। এটা কিভাবে সাজাবো? 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার অনুপাত 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। দেখো আমাদের 2 এর জায়গায় 2, x এর মান কত পড়লো? 3, তাহলে 3x এর মানে 3 3 9, 3 3 9। বা আমাদের ডাইরেক্ট করে দিতে পারি যে 2 আর 3 3 9 মানে 2 18 প্লাস 5 5 25, 25 3 75 অনুপাত 4x এর মান কত? 3 মানে 9, 3 3 9 9, 4 9 36 প্লাস 5 5 25, 25 9 কত আছে আমাদের? 25 9 5 9 45 এর 5, হাত থাকছে 4, 9 2 18 আছে 22, তাহলে 225। এবার আমাদের যোগ করে দেবো। যোগ করলে কত হবে? 8 5 13 3 আর 7 8 9 93 অনুপাত, এবার যোগ করলে কত হবে? 6 5 11 1, 6 5 11 1 থাকছে 1, 3 2 5 6 2 261। তাহলে আমাদের কাটাকাটি যাবে কি? দেখো কাটাকাটি যাবে, হ্যাঁ আমাদের 3 দিয়ে কাটাকাটি যাবে। দেখো তাহলে 3 3 9, 3 1 3 অনুপাত 3 8 24, 25 26 3 7 21 31 অনুপাত 87 আমাদের উত্তর। এটাই তাহলে আমাদের উত্তর 31 অনুপাত 87। তাহলে আমাদের কত উত্তর আছে? 31 অনুপাত 87 আমাদের উত্তর, 31 অনুপাত 87 এটাই আমাদের উত্তর হচ্ছে। বাস, দেখে নিও কিভাবে করলাম। যদি না বুঝতে পারো তো ভিডিওটা আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা বুঝে যাবে। তাহলে হচ্ছে তোমাদের এই অঙ্কটা এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা করে আসবে। আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের